পুলিশ ভেরিফিকেশন পুলিশ ভেরিফিকেশন খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমাদের সমাজে এমন কিছু লোকজন আছে যাদের ভিতরে খুবই হিংসা কাজ করে, যে অমুকের ছেলে ভালো একটা সরকারি চাকরি করে, ভালো একটা পুলিশ অফিসার, সেনাবাহিনীতে চাকরি করে, বিজিবিতে চাকরি করে, বা নৌ পুলিশে চাকরি করে। ঠিক আছে, এইসব বিষয় অনেকে কিন্তু মানে সহ্য করতে পারে না, হিংসা কাজ করে। তো এই বিষয়টা আমি কেন বললাম, কারণ ধরুন আমাদের সমাজে কারো একজনের, ধরুন রিক্সাওয়ালা বা শ্রমিকের বা যে কোনো দিনমজুরের একজন লোকের ছেলের চাকরি হলো, পুলিশ পুলিশে চাকরি হলো, কনস্টেবলে বা সৈনিক পদে চাকরি হলো, বা অন্য কোনো সরকারি জীবিত চাকরি হলো। তো এই সময়তে যখন আপনার সরকারিভাবে সবকিছু একবার উত্তীর্ণ হয়ে যায়, মানে ধরেন আমি পুলিশ কনস্টেবল একবার উত্তীর্ণ হয়ে গেলাম, এখন লাস্ট পর্যায়ে হলো আমার রিটিং এর পরে কিন্তু আমার একটা পুলিশ ভেরিফিকেশন যায় আমার এলাকাতে। যেমন আপনি যে এলাকাতে থাকেন ওই এলাকা ভিত্তিক থানাতে একটা যাবে, থানার মাধ্যমে আপনার এলাকাতে একটা ভেরিফিকেশন যাবে পুলিশের। তো আপনার চাল চলন, আপনি কেমন ছেলে, সবকিছু জানার জন্য সেই থানা থেকে 2-4 জন পুলিশ যাবে আপনার এলাকা ভিত্তিক, যেমন যে এলাকায় থাকেন ওই এলাকার আশেপাশের মানুষদের সাথে কথাবার্তা বলবে। তেমন একটা চায়ের দোকানে বসলো, তো চা খেতে খেতে আপনার সম্বন্ধে তারা জিজ্ঞাসা করবে যে অমুকের ছেলে, যেমন রহিম, রহিম কেমন ছেলে, রহিম কি নেশাগ্রস্ত নাকি, রহিম কি বিয়ে করেছে কিনা। তো এইসব বিষয়ে আপনার একটা সবকিছু তথ্য কালেক্ট করবে। তো অনেকে কি করে, পাশ থেকে বলবে যে রহিম ছেলেটা তো খুব খারাপ, খুব বাজে, সে তো নেশাগ্রস্ত, বিয়ে করেছে, এটা কাউকে জানতে দেয়নি, তো বিয়ে করার পরও সে চাকরি নিয়েছে, এটা কেউ জানে না। তো এইসব সবকিছু মানে যখন এই যে তদন্তকারীরা মানে শুনবে, তো এরকম 2-4 জন থেকে তারা সত্য তথ্য নেবে। ঠিক আছে, নেওয়ার পরে এই তথ্যগুলো কিন্তু একটা ছেলের ভবিষ্যৎ একেবারে ধ্বংস করে দিতে পারে। এটা হিংসার একটা প্রতিফলন, যে আমার ছেলে বেকার, চাকরি পায়নি, একজন রিস্কালার ছেলে চাকরি করবে পুলিশে, এটা আসলে অনেকেরই মানে সহ্য হয় না, অহংকারে সে একবার ধ্বংস হয়ে যায়। তো এরকম আরেকজনের জীবনটা সে ধ্বংস করে দিচ্ছে। তো এখন কথা হলো, বিপদ কিন্তু বলে আসে না। এখন আপনার ঘরের পাশে যদি একটা ছেলে, যে দিনমজুরের ছেলে, সে যদি পুলিশে চাকরি করে, আপনার পার্শ্ববর্তী এলাকায় পোস্টিং, তো আপনি কোনো সময় যদি বিপদে পড়ুন, সে এলাকার একটা বিপদে বললেন বা অন্য কোনো জায়গায় একটা বিপদে বললেন, এখন আপনার পুলিশের দরকার, তো কি করবেন আপনি? আপনার ওই ঘরের পাশে যেই রিক্সা চালকের ছেলেটা পুলিশ হয়েছে, আপনি কিন্তু তার কাছেও কিন্তু আপনি সাহায্য পেতে পারেন। তো এই মাইন্ড গুলা কিন্তু আপনার মনে রাখতে হবে। তো আমি যে আজকে আরেকজনের ক্ষতি করব, সেই ক্ষতিটা যে আমার হবে না, এটা কোনো নিশ্চিত আছে? তো এই পুলিশ ভেরিফিকেশনটা খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সমাজে কিন্তু এটা কিন্তু অন্যভাবে দেখা হয়, হিংসার চোখে দেখা হয়, কারো ভালো কেউ দেখতে পারে না। তো এই পুলিশ ভেরিফিকেশনটা যদি কেউ করতে আসে, ধরো সমাজে যদি কেউ করতে আসে এই ভিডিওটা তাদের জন্য, তারা দেখবেন যে পুলিশ ভেরিফিকেশন যদি আসে তাহলে আপনার এলাকার ছেলেদের সম্বন্ধে খারাপ কিছু বলবেন না, ভালো কিছুই বলবেন, যাতে তার এই চাকরিটা হলে তার সংসার চলমান থাকতে পারে, তার সংসারের যেই দুঃখ কষ্ট অভাব সেগুলো সে দূর করতে পারে। সবার ফ্যামিলি কিন্তু এক না। তো আপনাদের কাছে আকুল আবেদন, এই ভিডিওটা আপনারা যারা দেখেছেন তো দেখেছেনই, আর যারা না দেখেছেন তাদের মাঝে শেয়ার করে দিন, কারণ হিংসা মানুষের ভিতরে আহ দূর করতে পারবে, এই সামান্য একটা ভিডিও কিন্তু অনেক মানুষের হিংসা দূর করতে পারে। তো পুলিশ ভেরিফিকেশন সম্বন্ধে আমি একটু আপনাদের মানে অন্যভাবে গুছিয়ে বললাম। ঠিক আছে, তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।